জেনজি ভাইয়ারা সিট বেল্ট বেঁধে বসো, বুঝছো? কারণ আমি তোমাকে এখন এমন কিছু পড়াতে যাচ্ছি যেটা তোমাকে নস্টালজিক করে দিবে, যেটা তোমাকে গুজবাম দিবে, যেটার সাথে তুমি রিলেট করতে পারবা। দেখো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। এই একটা উদ্দীপকের মধ্যে আমি পুরা জুলাইকে নিয়ে আসছি, এবং এই একটা উদ্দীপকের মধ্যে আমি পুরা চ্যাপ্টার 1কে নিয়ে আসছি। তুমি উদ্দীপকটা দেখো, কি লেখা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের খাদ্য ঘাটতি নিরসনে নাহিদ ইসলামকে উপদেশ দিলেন অধিক ফলন উৎপাদনশীল বীজ আবিষ্কার করতে। এতে নাহিদ ইসলাম তার বিজ্ঞানী বন্ধু সার্জিসের শরণাপন্ন হলেন। নাহিদ লক্ষ্য করলেন সার্জিস তার গবেষণাগারে প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটি মেশিনে আঙুলের ছাপ দিলে দরজা খুলে যায়। অতঃপর তার কক্ষে প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটি মেশিনের দিকে তাকালে দরজা খুলে যায়। অপরদিকে সুদূর ফ্রান্স থেকে পিনাকি সাহেব নাহিদ সার্জিসদের ভিডিও কলের মাধ্যমে জানালেন ভারত বাংলাদেশকে আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। উত্তরে হাসনাত বলে উঠলেন, দাদা ভয়ের কারণ নেই, বাংলাদেশের জেনারেশন জেড প্রস্তুত আছে। কি তোমার গুজবাম হচ্ছে না? অতঃপর পিনাকির নেতৃত্বে একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে জেনারেশন জেড যুদ্ধের প্রশিক্ষণ নিলেন। একই সাথে বাংলাদেশের বিস্ময়কর বালক জুলহাস এমন কিছু যন্ত্র বানিয়ে দিলেন যা বাংলাদেশের মানুষের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করবে। দেখো, এইখানে পুরো জুলাইটা আছে, এবং এইখানে আমি তোমাকে কি দিতেছি, ফার্স্ট চ্যাপ্টারের কি পয়েন্টগুলা কোনগুলা দেখো, তুমি একটু বোঝার চেষ্টা করো। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের খাদ্য ঘাটতি নিরসনে নাহিদ ইসলামকে উপদেশ দিলেন অধিক ফলন উৎপাদনশীল বীজ আবিষ্কার করতে। এই যে এইটা একটা কি পয়েন্ট, অধিক উৎপাদনশীল বীজ। তারপরে কি আছে, নাহিদ যখন তার বন্ধু সার্জিতের শরণাপন্ন হলো, নাহিদ লক্ষ্য করলো সার্জিত তার গবেষণাগারে প্রবেশের সময় দরজার সামনে রাখা একটি মেশিনে আঙুলের ছাপ। এই যে এইটা কি পয়েন্ট, একটি মেশিনে আঙুলের ছাপ দিলে কি হচ্ছে, দরজা খুলে যায়। অতঃপর তার কক্ষে প্রবেশের সময় দরজার সামনে তার কক্ষে প্রবেশের সময় দরজার সামনে রাখা একটি মেশিনের দিকে তাকালে, এই যে একটা কি পয়েন্ট, মেশিনের দিকে তাকালে কি হচ্ছে, দরজা খুলে যায়। অপরদিকে সুদূর ফ্রান্স থেকে পিনাকি সাহেব নাহিদ এবং সার্জিসদের ভিডিও কলের মাধ্যমে জানালেন ভারত বাংলাদেশকে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। উত্তরে হাসনাত বলে উঠল, দাদা ভয়ের কারণ নেই, বাংলাদেশের জেনারেশন জেড প্রস্তুত আছে। অতঃপর পিনাকির নেতৃত্বে একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে জেনারেশন জেড যুদ্ধের প্রশিক্ষণ নিলেন। এই যে কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, এটা একটা কি, এটা একটা কিওয়ার্ড। একই সাথে বাংলাদেশের বিস্ময়কর বালক জুলহাস এমন কিছু যন্ত্র বানিয়ে দিলেন যা বাংলাদেশের মানুষের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করবে। এই যে কিছু যন্ত্র। এখন এই উদ্দীপক থেকে প্রশ্ন আসছে অধিক ফসল উৎপাদনশীল বীজ আবিষ্কারের ব্যবহৃত প্রযুক্তিটি কি? দেখো, তোমার মনে আছে কি না, অধিক উৎপাদনশীল বীজ আবিষ্কারে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপর বলছে গবেষণাগারে প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিটি কি? দেখো, গবেষণাগারে যখন প্রবেশ করে তখনও কি করছে, প্রবেশের ক্ষেত্রে, গবেষণাগারে প্রবেশের ক্ষেত্রে মেশিনে আঙুলের ছাপ। তার মানে কি, এটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট বায়োমেট্রিক্স। তারপরে বলছে সার্জিতের কক্ষে প্রবেশের ক্ষেত্রে কি করে, শুধুমাত্র মেশিনের দিকে তাকালে দরজা খুলে যায়। তাহলে এটা কি, এটা হচ্ছে আইরিশ বা রেটিনা স্ক্যানিং বায়োমেট্রিক্স। এরপর কোশ্চেন হচ্ছে বীজ আবিষ্কার সম্ভব হলে ওই তথ্য সংরক্ষণের জন্য এবং পরিবর্তিত গবেষণার জন্য কোন প্রযুক্তি ব্যবহার হতে পারে? এটা কি, গবেষণার জন্য কোনটা লাগে, গবেষণার জন্য লাগে হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এর পরের কোশ্চেন, সার্জিসের গবেষণাগারে প্রবেশের ক্ষেত্রে এবং কক্ষে প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত কৌশল দুটির মধ্যে কোনটি সুবিধাজনক হবে? অবশ্যই আমরা পড়ে আসছি কি, ফিঙ্গার
প্রিন্ট বায়োমেট্রিক্স গ্রেটার দেন তোমার হচ্ছে আইরিশ স্ক্যানিং। জেনারেশন জেড এর যুদ্ধের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি কি? জেনারেশন জেড কিভাবে একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, এটা ছিল কিওয়ার্ড, কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে ওরা যখন প্রশিক্ষণ নেবে সেটা হবে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এরপর বলছে জুলহাসের ব্যবহৃত প্রযুক্তিটি কি? জুলহাসে কিছু যন্ত্র বানাই দেয় যা বাংলাদেশের মানুষের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করবে, তাহলে সেটা হচ্ছে রোবোটিক্স। যেহেতু প্রযুক্তি বলছে তাহলে হচ্ছে রোবোটিক্স। এই যে আমি তোমাকে দুইটা জিনিসের সমন্বয়ে, একটা জুলাই আর একটা হচ্ছে চ্যাপ্টার 1, দুইটা যে একটা সমন্বয় করে দিলাম, এই জিনিসটা থেকে তোমার এই যে সামনে তোমাদের এসএসসি 26 ব্যাচ, তোমাদের যে সামনে যে পরীক্ষা, হুবহু একটা কোশ্চেন কমন পড়বে। এখানে আমি যাদের নাম নিছি ওইখানে হয়তো অন্য কোনো নামে থাকবে। তো ক্লাসটা সর্বোচ্চ কত, মানে এই এই উদ্দীপকটা পড়তে তোমার সর্বোচ্চ কত, আমি তোমাকে যে পড়াইলাম 5 মিনিট, 3 থেকে 5 মিনিট সময় লাগবে, এই 5 মিনিটের মধ্যে তোমার 10 মার্ক কমন হবে।